তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান সম্বন্ধে এসব কথা বলে কোনো লাভ হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে যাতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা আপনি করবেন। আজকে দেখেন পতিত স্বৈরাচার আমলে 2014 সালে কোনো ভোট দিতে পারে নাই। 2018 সালে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, সেখানে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। 2024 সালে দামি নির্বাচন হয়েছে, সেখানেও জনগণ ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা ঠিক তো নাকি? তা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচনের ব্যবস্থা করবেন, কারণ জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, আপনি দেখেন পতিত স্বৈরাচারের আমলে, এই ফ্যাসিবাদের আমলে স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ কিন্তু ভোট দিতে পারে নাই। এই যে হারুনুর রশিদ আজাদ, তিনি কিন্তু পৌরসভা মেয়র নির্বাচন করেছিলেন। পৌরসভা এই কি জনপ্রিয়, তখন কিন্তু একজন জনপ্রিয় নেতা ছিলেন। যদি সত্যিকার নির্বাচন হতো তাহলে তো হারুনুর রশিদ আজাদে সেই পৌরসভার মেয়র হইতো। কি কথা ঠিক তো নাকি? সেদিন তো সেই কেউ স্থানীয় সরকার নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাজনীতিতে দুই একটি সংগঠন, আমি নাম বলতে চাই না, যারা আমাদের কোন একদম নাবালক, আমি তাদের নাম বলতে চাই, নতুন, তারা যেসব কথা বলেন, তারেক রহমান সম্বন্ধে কথা বলেন, তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। এখন এই ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কে? জুলাই আগস্টের আন্দোলন নেতৃত্ব দিয়েছে কে? আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আগে বাংলাদেশে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ইনশাআল্লাহ আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে। কি কথা ঠিক তো? তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান সম্বন্ধে এসব কথা বলে কোনো লাভ হবে না। তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।